রাজ্য জুড়ে হিন্দু সনাতনীদের উপর আক্রমণ ও গৌরিক ধ্বজের অসম্মানের প্রতিবাদে আজ 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ সনাতনী হিন্দু মঞ্চের পক্ষ থেকে। শুক্রবার বিকেলে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া পেট্রোল পাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। প্রথমে ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের মাঠ থেকে মিছিল শুরু করে, এরপর জাতীয় সড়ক অবরোধ করে তারা। তাদের মূল দাবি, অবিলম্বে সনাতনীদের উপর আক্রমণ বন্ধ করতে হবে, পাশাপাশি প্রশাসনকে আশ্বাস দিতে হবে তারা যেন নিরপেক্ষভাবে কাজ করেন। আজ প্রায় 1 ঘন্টা অবরোধ করার পর অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। দেখুন, গতকাল কলকাতাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জিহাদি শক্তি এবং রোহিঙ্গারা তারা হিন্দুদের পবিত্র ধ্বজ, গৈরিক ধ্বজ, যেটা আমাদের অস্মিতার প্রতীক, যেটা আমাদের শ্রদ্ধার প্রতীক, সেই গৈরিক ধ্বজ একটি বাস থেকে বাসের ড্রাইভারকে দিয়ে জোর করে খুলে ফেলেছে। তার প্রতিবাদে, গৈরিক ধ্বজের অপমানের প্রতিবাদে আজকে আমাদের পথ অবরোধ। জুম্মাবার আজকে প্রতি শুক্রবার নামাজের শেষেই মুর্শিদাবাদ, মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, দোকান লুটপাট করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। তার প্রতিবাদে হিন্দুদের পশ্চিমবাংলায় সুরক্ষা দিতে হবে, পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানো যাবে না। তার প্রতিবাদে আজকে আমাদের রাস্তা অবরোধ, জাতীয় সড়ক অবরোধ। হুমায়ুন কবির তো হুমকি দিচ্ছে। হুমায়ুন কবির তো মুর্শিদাবাদের মাল, উনি তো মুর্শিদাবাদে বসে বসে হুমকি দিচ্ছেন। আমরা বলতে চাই, হুমায়ুন কবির যদি মনে করে থাকেন যে ভাগীরথীর গঙ্গা বা ভাগীরথী শুধু মুর্শিদাবাদে আছে, তাহলে উনি ভুল করছেন, মূর্খের স্বর্গে বাস করছেন। ভাগীরথী নদিয়াতেও রয়েছে। আমরা নদিয়ার সন্তান, শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘরের সন্তান, প্রভু অদ্বৈতাচার্যের ঘরের সন্তান। কিভাবে হুমায়ুন কবিরদের শায়েস্তা করতে হয় সেটা আমরা জানি। একটা হিন্দুর ওপর আক্রমণ করলে হুমায়ুন কবিরের গাড়ির চাকা নদিয়া, শান্তিপুর, রানাঘাটের ওপর দিয়ে যাবে না, যাবে না, যাবে না। শেষ প্রশ্ন, তাহলে কি পশ্চিমবঙ্গের দিন দিন ধর্মযুদ্ধের দিকে এগোচ্ছে? না, ধর্মযুদ্ধ নেই, ধর্মযুদ্ধ নেয়ের পক্ষে। এ বাংলাকে বাংলাদেশে পরিণত করা হবে। এ বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের জন্য হোমল্যান্ডে পরিণত করেছিলেন। হিন্দুদের হোমল্যান্ডে হিন্দুরা আক্রান্ত হবে, হিন্দুদের দোকানপাট লুট করা হবে, হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হবে, এটা মেনে নেওয়া যায় না। আর প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এরা যখন হিন্দুদের ওপর আক্রমণ হয়, যখন মুসলিম সমাজ, জিহাদি গোষ্ঠী তারা রাস্তায় নামে, পুলিশ তখন পেট্রোল পাম্পে টেবিলের তলায় লুকোয়। আর যখন শিক্ষকরা আন্দোলন করে ন্যায্য চাকরির দাবিতে, ফিরিয়ে দেওয়ার দাবিতে, যোগ্য শিক্ষকরা আন্দোলন করে, তখন বীর পুরুষ হয়ে যায়। তা একদিকে পুলিশের কাপুরুষ জিহাদি শক্তির সামনে, আর একদিকে হিন্দু শক্তির সামনে হচ্ছে বীর পুরুষ। এই কাপুরুষতা, বীর পুরুষতা পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কাপুরুষতা ছাড়তে হবে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।